সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন, দেশ অথবা দেশের বাইরে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় কালো মাতার মাজরার প্রভাব বৃদ্ধি পেয়েছে। আমি আপনাদের সঙ্গে রয়েছি কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে রহিস। সম্মানিত ভুট্টা চাষি ও কৃষক ভাইয়েরা, ভুট্টার আজ বিভিন্ন মাঠ পরিদর্শন করে লক্ষ্য করছি যে ভুট্টার অনেক জমিতে এই কালো মাতার মাজরার প্রভাব ব্যাপক প্রভাব বিস্তার করেছে। আমারও ফিল্ড এরিয়ায় এই কালো মাতার মাজরাকে কন্ট্রোল করতে সময় লেগেছে। এখানে একটি কথা না বললেই না। যেমন আগেই চাষিরা বুক ফুলিয়ে বলতো যে অমুক কোম্পানির তমুক দানাদার দিয়েছি, অনেক সুন্দর সেন্টার ছিল। আমি বলবো যে আজ এখানে এই নামি দামি কোম্পানির দানাদারগুলো চাষিরা ব্যবহার করে সেই সিমটা আর আসছে না। এখানে কি দানাদারটার সমস্যা? এখানে আমি বলবো যে এখানে কোনো দানাদারের সমস্যা নয়, এটি হচ্ছে একটি পারিবেশিক পরিবেশের পরিবর্তন ঘটছে। আমরা যেমন আমরা বেঁচে থাকার জন্য প্রতিটি মুহূর্তে লড়াই করে চলছি, ঠিক তেমনি পৃথিবীতে টিকে থাকার জন্য এটি একটি অভিযোজন। এই অভিযোজনের ফলে পারিবেশিক পরিবর্তনের বদল আসবে। যেমন 2019-20 ঘাতক বিধি এই করোনা ভাইরাস বিশ্বজুড়ে একটি আতঙ্ক সৃষ্টি করেছিল। এই ঘাতক বিধি করোনা ভাইরাসের যে নিউট্রিশনগুলো আছে, এই নিউট্রিশনগুলো নতুন নতুন নামে নতুন নতুন রূপের বৈশিষ্ট্য সৃষ্টি করেছে। এখানে একটি কথা না বলে না, সে মতো এই মাজরা পোকা কীটনাশকের সাথে অভ্যাস হতে হতে এরা মানিয়ে নিয়েছে বা মানিয়ে নিতে শিখেছে। এখন আজকে জমিতে এই কালো মাতার মাজরার প্রভাবে কৃষকরা আজকে খুব দ্বন্দ্ব বা হতাশাগ্রস্ত হয়েছে। আজ এই মাজরা পোকা, এই কালো মাতার মাজরাকে নির্মূল করার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন টেকনিক্যালের পিছনে ছুটছে। এই টেকনিক্যালগুলো একটি বোতলে মিনিমাম 2 থেকে 3টি টেকনিক্যাল একত্র করে এই কালো মাতার মাজরাকে নির্মূল করার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এই বাজারজাত করেছে। সর্বপ্রথম আমি আপনাদের বলবো ফেনাসকুইক। আমরা এই প্রয়োগ মাত্রাটা পরে বলি। ফেনাসকুইক, কোরাজেন, ইনসিপিও, টেসার, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ ইমিলা। এখন আমরা কি মাত্রায় জমিতে স্প্রে করলে এর ভালো সমাধান পাওয়া যায়। এখন সর্বপ্রথম এই গ্রুপের এই কালো মাতার মাজরা নির্মূল করার জন্য এই কীটনাশকগুলো একটু ব্যয়বহুল দাম। চাষিরা এখানে হতাশাগ্রস্ত হয়ে যায় বা দ্বিধাগ্রস্ত হয়ে যায়। আমরা তো কৃষক, আমাদের এই কৃষিটাকে টিকিয়ে রাখতে হবে। আমরা একুরেট ডোজে এই কালো মাতা নিধন করার জন্য যে গ্রুপের কীটনাশকটি দিলে ভালো রেজাল্ট আসবে, এখন কি মাত্রায় প্রয়োগ করলে এর ভালো রেজাল্ট আসবে, আমরা সর্বপ্রথম বলবো ফেনাসকুইক প্রতি 15 লিটার পানিতে 10 ml হারে স্প্রে করলে এর ভালো রেজাল্ট পাওয়া যায়। সেই সাথে কোরাজেন প্রতি 15 লিটার পানিতে 5 ml করে দিয়ে এর ভালো রেজাল্ট এ যাবত মিলেছে। টেসার একই, সেই সাথে ইনসিপিও আপনার মাত্রা অনুসারে প্রয়োগ করলে এর ভালো সমাধান পাওয়া যায়।
কৃষকের হাতে লাগালে যে পণ্যটা নিয়ে কথা বলবো এটি হচ্ছে ইমিলা। এটা হচ্ছে পাউডার, বা এটা হচ্ছে পাউডার। এটাতে গ্রুপ রয়েছে 3টি। একটি হচ্ছে ল্যামডাসাইহ্যালোথ্রিন প্লাস এমিডাক্লোপ্রিড প্লাস অ্যাভামেকটিন। আমরা এই ইমিলাটাকে 100 গ্রামের প্যাকেটে আমরা 1 লিটারের একটি দ্রবণ তৈরি করে নেব। এই 1 লিটারের দ্রবণটি 80 লিটার পানিতে আমরা 33% বা 1 বিঘা জমিতে প্রয়োগ করব। এই প্রয়োগের সময় অবশ্যই আপনাদের যদি 20 লিটারের ড্রাম বা জারকিন হয়ে থাকে, এখানে অর্ধেক ড্রাম হওয়ার পরে আমরা যে ইমাগোল 10 গ্রামের ইমাগোলটি ওখানে কেটে দেব। কেটে দেওয়ার পরে ড্রামটি পরিপূর্ণ করব। এরপরে যে আমরা 1 লিটারের যে দ্রবণটি তৈরি করেছি ইমিলা, আমরা এখান থেকে ইমিলার বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নেব। এই ঝাঁকিয়ে নেওয়ার পরে আমরা প্রতি ড্রামে 250 গ্রাম ওই ড্রামে ভালোভাবে দিয়ে ভালো করে মিশ্রণ করে, এবং স্প্রেটা করার সময় অবশ্যই এই যে ভুট্টা গাছ এইখানে এদিকে যেন 2 আঙ্গুল, এদিকে যেন 2 আঙ্গুল এভাবে ভেজে যায়। ভেজে গেলে আপনাদের ভালো রেজাল্ট আসবে। আপনারা অবশ্যই ভেজে দেবেন। আর এই গ্রুপের কীটনাশকগুলো স্প্রে করার আমি ঘন্টা বলবো না। আপনারা আজকে স্প্রে করেছেন, মিনিমাম 4 দিন পরে এই জমিটাতে আসবেন। আজকে স্প্রে করলেন, আপনি কালকে একটা গাছ কেটে দিয়েছে। আপনাকে মনে করতে হবে ধানের ক্ষেতে এই মোড়া ডিকটি আপনার প্রকাশ করে 7 দিন পরে, আর ভুট্টার ক্ষেত্রে আপনার এই মোড়া ডিকটি প্রকাশ করবে 3 দিন পরে। তাহলে আপনার এই যে আজকে আপনি ইমিলা বা কোরাজেন, ফেনাসকুইক যেটাই দিচ্ছেন না কেন, এই জমিটাতে আপনাকে আসতে হবে স্প্রে থেকে 4 হতে 5 দিন পরে, তাহলে লক্ষ্যে পৌঁছতে পারবেন। এই ইমিলাটি দিলে এযাবত আমরা যেখানে দিয়েছি সেখান থেকে ভালো সিমটন এসেছে। তাই আপনারা সকলেই ইমিলা 100 গ্রাম 80 লিটার পানিতে 33% বা 1 বিঘা জমিতে প্রয়োগ করবেন। সেই সাথে ইমাগল প্রতি ড্রামে 1টি করে দেবেন। এই কালো মাথার মাজরাটি কীটনাশক হয় খাতে হবে, নতুবা এর গায়ে স্পর্শ হতে হবে। এজন্য আপনাদের রেজাল্ট পেতে 4 হতে 5 দিন লাগবে। ভাই, ভিডিওটি কি স্কিপ করবেন না। আপনাদের তথ্যমূলক ভিডিও পেতে হলে অবশ্যই আপনার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।